আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, হে আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, হে আমাদের হাউস 44। House 44, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, হে আমাদের। মাহিন, বাইরে এসো। না, মা মারবে। মারবে না আমি বললাম না? তোর মা আসেননি, এখানে নেই। তুমি এসো, উঠে এসো। আচ্ছা, খাটের তলা ঢুকিয়েছিস কেন? কেন মারবে মা? কি করেছিস তুই? মা মারবে? মাকে কি বলেছিস? মাকে বলেছি যে আমি কার্টুন দেখতে গিয়েছি আর আপু আমাকে মেরেছে। কি করছিল মো আপু তখন? মো আপু তখন আমি বসে আছিল। আর মো আপুকে কি বলেছিস? মো আপুকে বলেছি যে মা হিন্দি সিরিয়াল দেখতে দেখতে কুটনামি শিখেছে। এগুলো কি সত্যি? তার মানে তুই ভুল করেছিস, মিথ্যা বলেছিস। মিথ্যা বলা কি ঠিক? তার মানে তুমি মিথ্যে বলে মানুষের মনে কষ্ট দিয়েছ, মাকে কষ্ট দিয়েছ, তোমার আপাকে কষ্ট দিয়েছ। এখন তুমি বুঝতে পারছো যে তুমি কাজটা ঠিক করোনি। তাহলে যখন বুঝতে পারছো তখন তোমার কি করা উচিত? তাদের কাছে গিয়ে সরি বলা উচিত, তাই তো? চলো এখন তোমার মার কাছে চলো। মা খুব মন খারাপ করে বসে আছে, মাকে গিয়ে সরি বলবো যে মা আমি আর কখনো করবো না, আমি সরি। চলো চলো। মারবে না, আমি তো বলেছি মা মারবে না। তুমি কিন্তু মার কাছে গিয়ে বলবে আমি ভুল করেছি, আমি সরি। চলো ওঠো। শোনেন, আমার সন্তানকে আমি নিয়ে এসেছি, তার সাথে আমার কথা হয়েছে এবং সে তার ভুল বুঝতে পেরেছে। সে এখন অনুতপ্ত এবং সে ভবিষ্যতে আর কখনো মিথ্যা কথা বলবে না, এভাবে মানুষকে উৎপত্ত করবে না, সে কথা দিয়েছে। এখন সে আপনার কাছে ক্ষমা চাইতে চায়, সে সরি বলবে। আশা করি আপনি তাকে ক্ষমা করতে পারবেন। যাও, মাকে সরি বলবো। সরি বলবো, কিন্তু একটা শর্তে। সরি বলবো আবার শর্ত কিসের? কিসের শর্ত? তাহলে মা আমাকে একটা চুমু দিতে হবে। একটা চট দিয়ে একদম দাঁত গুলো ফেলে দিব, তাকে চুমু দিবে। কি সে একেবারে অসাধ্য সাধন করেছে, কি ভালো কাজটা করেছে, তাকে আমি চুমু দিব। আহা, কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করাটা এটাও তো একটা মানুষের কাজ, তাই না? এত উত্তেজিত হওয়ার তো কিছু নেই। বাচ্চা ছেলেটা চুমু চাচ্ছে, এটা চুমুই তো দেবে। কিন্তু সে কি বুঝতে পেরেছে যে সে যে অতি জঘন্য একটা কাজ করেছে? নিশ্চয়ই সে বুঝেছে বলেই তো সে ক্ষমা চাইতে এসছে, তাই না?
যাও যাও বলো 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 সরি বলো আর দাও না একটা চুমু দাও না আমি আর কখনো এরকম কাজ করব না, সত্যি। আমি আর কখনো মিথ্যে কথা বলবো না, আর কখনো পাপ করবো না, আর জীবনেও এরকম কাজ করবো না। সত্যি কথা বলছি না, আর কখনো এরকম দুষ্টুমি করবো না। বলো সরি। তুমি কি বুঝতে পেরেছো যে এটা খুব খারাপ কাজ হয়েছে? তোমাকে সবাই পচা ছেলে বলবে। আর কখনো করবে? আচ্ছা যাও 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 আরে পালা এখান থেকে যা। তা আমার সন্তান যখন অপরাধ করেছে, সন্তান যখন আমার, নিশ্চয় অপরাধটা আমারও হয়েছে, ওই শাস্তিটা কি আমাকেও দেওয়া যায়? কোনটা? ওই যে শাস্তিটা ওকে দিল। হ্যাঁ এই যে ঠিক এইটাই কি করিস? কারণ শুরু। ভালো ভালো আছিস তুই? আসলে শিওর করে বলবো, কিছু লাগবে না তো? না মানে হ্যাঁ না মানে তোর একটা পরামর্শ লাগবে। ও হ্যাঁ প্লিজ জিজ্ঞাসা করো, বলো বলো কি পরামর্শ তোমাকে আমি দিব। মানে আমার কি হ্যাপির সাথে কথা বলা ঠিক হবে? হ্যাঁ দিতেই পারবো, কিন্তু তুমি চিন্তা করে দেখো, যে মেয়ের জন্য তোমার ফ্যামিলির এত বড় অপমান হলো, যে মেয়ে এত বড় ড্রামা করলো, সেই মেয়েকে কি তোমার ফোন দেওয়াটা উচিত হবে? না, তাহলে তো কথা বলা ঠিক হবে না। না চাচু, একটা ফোন দিতেই পারো, কি আছে জীবনে, দিয়ে দাও একটা ফোন। তুই বলছিস? হ্যাঁ মানে সিক্রেটলি দাও, জাস্ট তুমি আর আমি জানবো, আর কারো জানা দরকার নেই। তাহলে আমি একবার দেখি ট্রাই করি। কাউকে বলিস না কিন্তু। আরে না, কি বলো, আমি তো চাই তোমার সাথে মানে হ্যাপি আন্টির সব ঠিক হয়ে যায়। তাহলে আমি একবার ফোন থেকে ট্রাই করব। হ্যাঁ আমি তোকে জানাবো কি। হ্যাঁ আমি তোমাকে সব ইনফরমেশন দিব, তোমাকে সব বলবো। আমি ট্রাই। আর একটা ঝামেলা আছে তো। আবার কি প্রবলেম? আমি ট্রাই। আর একটা ঝামেলা আছে তো। আবার কি প্রবলেম? ওই আমার ফোনে তো ব্যালেন্স নাই এখন, তাহলে টিন্ডি থেকে ফোন দাও। সবাই শুনে যাবে না? ও হ্যাঁ, ফোন দিলে তো সবাই শুনে ফেলবে। কি করা যায় বলতো? তোর কাছে কি কিছু টাকা হবে? মানে 300 টাকা দিয়ে আমি একটা কার্ড নিয়ে আসি। 300 টাকা? 300 টাকা আমি কই পাবো? আচ্ছা 300 টাকা না হলে ঠিক আছে, 100 টাকা দে। 100 টাকা? চাচু আমাকে তো আসা যাওয়ার রিক্সা ভাড়া ছাড়া কোনো টাকা দেয় না, আর আমি তো প্রেম টেমও করি না যে মোবাইলে টাকা থাকবে। আমার ব্যাগে আসলে 20 টাকা একটা কার্ড থাকতে পারে। সত্যি আছে? কি বেশি আছে? বেশি থাকলে দে, আমি দিয়ে দেবো টাকা। কি হয় আমি তোকে জানাচ্ছি। হ্যাঁ আপনি টাকাটা ফেরত দিবেন? হ্যাঁ দিব। আমাকে জানাইও। ওকে। বেস্ট অফ লাক। ये श्याम भाई, ओ श्याम भाई, ये क्या है?
এই ল্যাংটা বেটি ছেলের ছবি দেখলে হইবে? এই ঘরের কোনো খোঁজখবর রাখেন আপনি? কি হয়েছে ভাই? ইয়ে তো কোনো খোঁজখবর রাখেন না মিয়া, সারাদিন দুইটা চশমা পরে যে ঘুরে বেড়ান। কি হয়েছে? ইয়ে মরে না জিগে আপনি রহমান বাইরে জায়গা। আজকে সকালবেলা 1 কাপ চা খাইতে গেছিলাম, 1 কাপ চা। এইয়ার লিগে রহমান ভাই আমারে যে এই কথাগুলা শুনাইলেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষ মানুষের সাথে কখনো এত খারাপ ব্যবহার করে? সি 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 সি, ইয়া তুমি মাইনে নিতে পারতেছি না। এমরে কইতে আছে মুই বলে ঘরের ব্যাবাক চা পাতা খাইয়ে লইছি। আরে ভাই মোর কথা হইলে চা পাতা কি ভাত? ইয়ে কি মুই সাবাইয়া খামু ভাই কন্দি? হয়তো বা একটু বেশি নিয়েছিলেন। ইয়ে কি আপনি কি ভাই বলদা? আপনি বোঝেন না? মানে চা পাতা কি আমি সাবাইয়া খাবো? কি ভাত? মোর হইলো খানদানি বংশ মিয়া, সকালের রাত পর্যন্ত কম করে 100 কাপ চা খাই আমরা, আর আমি এই চা পাতা বানাইতে পারি না। শোনেন ভাই, আপনারা না এখনো মানুষটা চেনেন নাই, বুঝছেন? এই যে মন নামে, মন নিজের নামে গ্রামে 80 বিঘা আবাদি জমি আছে, 80 বিঘা। আমার নামে জেদ্দায় 2টা বাড়ি আছে, এর মধ্যে একখান 3 তালা বাড়ি, দুবাইতে আছে একখান। ইয়া আমার সাথে এমন ব্যবহার ইয়ে আমি মাইনে নিতে পারতেছি না ভাই, মোর খুব কষ্ট লাগতেছে, দিলের বাম পাশটা চিনচিন করতে আছে। আমার ওটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে যে আপনার নামে এত কিছু আছে, এত সয় সম্পত্তি, কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না। এই তো কথা ভাই, এই তো আমি কাউকে বুঝাইতে চাই না, ইয়ে তো আপনারা কেউ বুঝবেন না। এই যে আমি যে একখান লক্ষ টাকা দামের গড়ি পড়ি, ইয়ে মুই আপনারা কোনোদিন কইছি? ইয়ে তো আমার কাউরে দেখা ইয়া দরকার নাই। এই যে সবার সাথে ভাই বেড়াদের মতো মিলেমিশে থাই, এটাই তো মোর পরিবার নাহি। এখন আমার সাথে যদি এমন ব্যবহার করো, ইয়া তো মুই মাইনে নিতে পারি না। আর দেখেন দিনকে দিন এই মানুষটার কিন্তু খারাপ ব্যবহার বাইরেই যাইতে আছে, সবার সাথে খারাপ ব্যবহার করতে আছে। কিন্তু ভাই আসলে রহমান ভাই দেখতে একটু খাইস্টে না 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 কর্কশ, কিন্তু সে কিন্তু মানুষ অনেক ভালো। হ্যাঁ, একটু উত্তেজিত হয়ে যায় মাঝে মধ্যে, জানি ওটা তাকে বারণ করছি আমিও, যে এটা হার্ট অ্যাটাক করবে এত যদি উত্তেজিত হয়ে যায়। উনি একটু খারাপ? আরে ভাই এই মানুষটা তো আমি সব সময় দেখি বাড়াবাড়ি করে, এই মোর সাথে বাড়াবাড়ি করে, শাওনের সাথে বাড়াবাড়ি করে, এই ঘরের হক বেবাকদের সাথে হে বাড়াবাড়ি করে। আমি হেরে কখনো ঠান্ডা দেখি নাই। আর আপনি যে কইতেছেন হার্ট অ্যাটাক, এই বেটা মরলে মইরে কবরেও যদি যায়, কবরের ভিতরতে চিল্লাবে এই মোর কবরে মাটি 2 মুঠ তোমরা কম দেছো, মোর কবরে মাটি দিয়ে যাও তোমরা। আমার সাথে তো কখনো করে না। আপনার সাথে খারাপ ব্যবহার করবি না, আপনি তো ওই ঘরের মানুষ না, আপনি তো ওই ঘরের ফার্নিচার। এই চেয়ার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। হে যদি এই চেয়ারটা লাত্তি মারে, এত নিজে ব্যথা পাবে, আপনারা তো লাত্তি মারলে একই কথা। আপনি তো ট্যাপও শব্দও করবেন না ভাই। দেখেন এই কোনো কথা না, কথা হইলো এখন মগু সবার এই মানুষটার এই ব্যবহারের বিরুদ্ধে, আচার ব্যবহার যেরকম অনৈতিক, যেরকম অশোভন আচরণ হে করে হক বলতে লাগে, এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে হইবে, বুঝছেন? হেরে মোরা সবাই একটা জোট বাইন্দে হেরে আটকাইতে হইবে। এখন আপনি কোন মগুয়ার সাথে আপনি আছেন কি নাই? আমি আসলে ভাই, আমি জানি আপনি আছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি কিন্তু আপনারে গুনতে আছি, বুঝলেন? কাউন্ট অন মি। কার প্রেমে পড়েছো? কে নক করেছে? এত খুশি কেন? মানে যে যেমন সে মানুষজনকে ঠিক সেরকম ভাবে। ওই একটা গল্প আছে না, শুনছিলি তো মনে হয় না? ওই যে ভোর 4টার সময় একটা হুজুর যাচ্ছিল, সে আরেকটা লোককে দেখে ভাবলো যে সেও হুজুর। আর একটা চোর যাচ্ছিল, সে হুজুরটাকে দেখে ভাবলো সেও চোর। তুই যেমন, তুই আরেকজনকে ঠিক সেরকম ভাবস। ভালো কিছু মাথায় আসেই না। আমি একটা খুব ভালো কাজ করছি, আমার কারো কোনো উপকার করতে পারলে, কারো কোনো ভালো কিছু করতে পারলে ভালো লাগে। সো আমি হ্যাপি, আমি একজনকে ভালো কাজ করতে পারছি, আমি সো হ্যাপি। উফ ও মাদার তেরেসা, কার উপকার করছি একটু শুনি? শুনবি? বল বল। না বলবো না। তোরে বললেই তুই প্যাচ লাগাবি, তুই গুটিবাজি করবি, তোর কোনো কথা বলা যায় না ভাই। আমি এসবের মতো না। আরে আমি কোনো প্যাচ লাগাবো না। সত্যি? চাচু আসতো না? হ্যাঁ, চাচু আজকে আমার কাছে আসছিল অ্যাডভাইসের জন্য। পরে আমার কাছে 300 টাকার কার্ড চাইলো। 300 টাকার? 300 টাকার কার্ড? ওই যে ওই হ্যাপি চাচি আছে না, হ্যাপি চাচির সাথে কথা বলবে। হ্যাপি?
ওই মহিলা, যেই মহিলার জন্য আমাদের পুরা বাসাটা তছনছ হয়ে গেছে, বাসার মধ্যে এত ঝামেলা লাগলো, আম্মু আব্বুর কোনো শান্তি নাই, সেই মেয়ের সাথে কথা বলার জন্য তুই টাকা দিছোস? না, আমি 300 টাকা দেই নাই তো, 20 টাকা দিছি। যত টাকাই দিস না কেন, তুই টাকা কেন দিতে গেলি? তুই চিন্তা কর, কেউ যদি জানে, মানে আব্বু বা আম্মু যদি শুনে যে তুই চাচুকে অ্যাডভাইস দিছোস যাতে চাচির সাথে কথা বলে এবং সেই টাকাও দিছোস, ইমাজিন তোর কি হবে? না মানে আব্বু আম্মু জানবে কিভাবে বল? চাচু কি আর কথা বলে নিজে গিয়ে বলবে যে আমি হাপির সাথে কথা বলতেছি? আর তাছাড়াও মানে কারো হচ্ছে এরকম ঠিক করায় দিলে বা রিলেশন করায় দিলে তো অনেক সোয়াবের কাজ না, তো অনেক ভালো একটা কাজ করছি। না এখন দেখ, চাচু তো যেই লেভেলের এক্সাইটেড টাইপের লোক, তোর চাচু খুব সুন্দর করে ফোনে কথা বলতেছে, হঠাৎ করে আব্বু এসে সব শুনে ফেললো, তখন? আর না, মাত্র 20 টাকা দিছে, 20 টাকার কতক্ষণ কথা বলবে? আব্বু তো এমনি বাসায় নাই, আর আম্মু তো মাহিনকে পড়াচ্ছে, সো খুব একটা প্রবলেম না। চিন্তা করে দেখ, কেউ যদি গিয়ে বলে দেয়, কেউ যদি কারোর কাছ থেকে যদি শুনে, আব্বু বা আম্মু, তোর জাস্ট সিচুয়েশনটা তো একটু চিন্তা কর। চিন্তা করার কি আছে, জাস্ট দুইজন মানুষের মধ্যে সিক্রেট না, ব্যাপার না। তুই একটা কাজ করবি, তুই আমার ছোট বোন, আদরের একমাত্র ছোট বোন, আমাকে এক গ্লাস পানি খাওয়া যা। বড় বোন তুই পানি চাইছি, পানি খাওয়া, বড় বোনের দোয়ায় তুই অনেক বড় জ্যোতিষ হতে পারবি, প্লিজ যা, অনেক দোয়া দেবো। আমার জন্য দোয়া করার আগে আগে নিজের জন্য দোয়া কর। কিরে কি? আচ্ছা, তুমি কি জোহার কাছ থেকে চাচির সাথে কথা বলার জন্য কার্ড চাইছো? হ্যাঁ নিছি। তুমি কি পাগল? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জোহার কাছ থেকে তুমি কিভাবে কার্ড চাইতে গেলা? মানে তোমার কি মানে মাথায় কোনো সেন্স নাই? আমি জুয়ার কাছে কাট কোথায় চাইলাম? জুহাই তো আমাকে বুদ্ধি পরামর্শ দিল যে তুমি চাচির সাথে কথা বলো, দরকার লাগলে আমার থেকে কাট নাও। তুমি আমার কাছে এসে কার্ড চাইতা? তুমি আমাকে চিনো, তুমি আমার কাছে কার্ড চাইতা, তুমি জোহার কাছে কিভাবে গেলা? তুমি জানো না জোহা পাগল? হ্যাঁ, জোহার যে মাথায় প্রবলেম আছে, ক্র্যাক, এটা তুমি জানো না? মানে কি? আমি এইসব কখন বললাম? আর তুই এটা নিয়ে এত অবাক হচ্ছিস কেন? কেন কি হয়েছে এখন? আমি এরকম করতেছি কেন? জোহা আমাকে কি বলছে জানো? জোহা আমাকে বলছে জোহা এখন আম্মু আব্বুকে গিয়ে সবাইকে বলবে যে তুমি নাকি ওর কাছে কার্ড চাওয়ার জন্য ভিক্ষা চাইছো, যে জোহা আমাকে কার্ড দে, জোহা আমাকে কার্ড দে, চাচির সাথে কথা বলার জন্য তুমি ওর কাছে গেছো, এই কথাও আব্বু আম্মুকে বলবে। চিন্তা করছো তোমার কি হবে? হ্যাঁ, কি বলছে ও? ভাইয়া ভাবিকে? আমি তো কিছুই বুঝতেছি না। ও আমাকে বললো, ও আবার এখন ভাই ভাবিকে বলে দিবে। সামলাও এবার, ঠেলা সামলাও, ঠেলা সামলাও। আচ্ছা মোহা, এখন কি করি বলতো? কি করা যায় মানে কি? কি করা যায় মানে কি? আচ্ছা আচ্ছা আমি বুঝছি কি করতে হবে। তোর তুই যা যা, আমি জোহার সাথে কথা বলছি, জোহার সাথে বুঝতেছি। বুঝো কিন্তু। আচ্ছা মনে রাখবো, যা তুই যা। খবরটা কে জানাইছে মনে রাখো। আচ্ছা ঠিক আছে, তুই অনেক কিছু পাবি, যা। একটা থ্যাংক ইউ দিলা না? থ্যাংক ইউ তো দেওয়াই যায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর অনেক কিছু দেবো। মনে রাখো। আচ্ছা মনে থাকবো, তুই যা এখন, যা। আমি জোহার সাথে কথা বলতেছি। জোহা, 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 আরে ছেড়ে যাবে তো, আসতে। কি? আমি কি তোর কোনো ক্ষতি করেছি? বন্ধ কর এটা। আমি কি কখনো তোর কোনো ক্ষতি করেছি? তুমি আমার চাচা, তুমি আমার ক্ষতি করবা কেন? তুই কোনো কিছু আবদার করেছিস আমি রাখিনি, এরকম হয়েছে? আমি তোমার কাছে কখনো কোনো আবদার করি নাই। তোকে আমি কম আদর করি?
তোদের প্রত্যেকটাকে আমি আমার জানের মতো আদর করি। আর সেই তুই কি করছি আমি? কি করছিস তুই বুঝতে পারছিস না? এখন ঢং করছিস, এখন অ্যাক্টিং করছিস। তোর পরামর্শ অনুযায়ী আমি হ্যাপির সাথে কথা বলেছি, সেটা তুই আর আমি জানি। এখানে থার্ড পার্সন কোথা থেকে আসলো সেটা জানলো কিভাবে? আর সেই তুই আমাকে বলে তুই ভাইকে ভাবিকে বলবি এই কথা বলছিস কেন? আমি এটা কেন বলবো? চাচু তোমার কোনো ভুল হয়েছে? কোনো ভুল হচ্ছে না জোহা। ছি ছি, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। আমি আমি খুবই সরি, আমি খুবই হার্ট হয়েছি। এতটা এরকম তুই